টাইট হয়ে গেছে। বিসমিল্লাহির আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ইনশাআল্লাহ কাদ্দু শাক রান্না হবে। 2 দিন আগে থেকে কথা ছিল এটা রান্না করা হবে, বাট আজকে আমি কাটলাম। ইচ্ছা শুরু করবো এমনি ভালো আমিও পাতাগুলো কেমন হলুদ যাচ্ছে না। আমি আসছি ছাদে, সব গাছে পানি দিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট। আফরিন স্কুলে, আফরিনের বাবা চেম্বারে, আব্বু অনেক সকালে নাস্তা খেয়ে চলে গেল। পুদিনা পাতা গাছে হিন্দি টাবে আমরা পুদিনা পাতা লাগাইছি, এখানে আরেকটা গাছ হচ্ছে। আমাকে লাগতেছে ভালগি গাছ, এমনি জানি না কি গাছ আছে। লুস্তা উঠছে। আমাদের ছাদে নিয়ে গাছ লাগানো হয়েছে, মাশাআল্লাহ ভালোই। তাই একটু আমরা উঠাইছি, তারপরে মাশাআল্লাহ অনেকগুলো আছে। চুলার ফ্লেম অনেক কম, তা আমি এই কম ফ্লেমের ভিতরে শাক রান্না করবো। লসুন আর পেঁয়াজ দিলাম কুকিং অয়েলে। আজকে চিকেন রান্না করার ইচ্ছা আছে, বাট দেখি কত সময় লাগে এসব রান্না করতে। এখানে কাচকি মাছও রান্না করব। কাচকি মাছ জন্য সব কিছু ঠিকঠাক করা হলো। রান্না করতে করতে এখন আমি আর একটা ডিশ রেডি করব। ডিশের নাম হলো পিৎজা। দেখে বুঝে গেছেন যারা যারা পিৎজা ডো রেডি করে। তাই এখানে আটা নিলাম, ইস্ট, ড্রাই মিল্ক পাউডার, চিনি, লবণ, এখন মিক্স করি আর একটু কুকিং অয়েলও অ্যাড করব। আমি অনেক দিন থেকে আফরিন আমাকে বলতেছিল, মা বাসায় পিৎজা খাওয়া হয় না। এখানে আমি কাচ্চি মাছ রেডি করব। পেঁয়াজ, টমেটো, আদা, লাল মির্চ গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। সুষুম গরম পানি আর কুকিং অয়েল দিয়ে দিলাম। এখন একটু চামচের সাহায্য মিক্স করতেছি, তারপরে হাত ব্যবহার করব ডো রেডি করার জন্য, পিৎজার জন্য। আমাদের গাছে শাক আজকে রান্না হচ্ছে। এখানে আলু, হলুদ গুঁড়া আর লবণ অ্যাড করা হয়েছে। চুলায় ফ্লেমে অবস্থা কি বলবো, একই কথা প্রতিদিন খুব কম। তা দেখি কত সময় লাগে রান্না করতে। আজকে আমরা শুধু এক চুলায় রান্না করতেছি, কারণ হলো তাকে একটাই রান্না তাড়াতাড়ি শেষ হোক। ও চিংড়ি মাছও অ্যাড করা হয়েছে, এটা তো বলতে ভুলে গেছিলাম। এনিওয়ে মিক্স করে ফেলছি, দেখে ইনশাল্লাহ তাড়াতাড়ি হয়ে যাবে। আমি মোবাইলে নাটক দেখতেছে আর আমার এখানে পিৎজা ডো একটু পরে রেডি হয়ে যাবে। আফরিনকে স্কুলে নিতে যাব, বেশি সময় নেই। ডো রেডি করে ফেলছি, এখন ঢাকনি দিয়ে কভার করে গরম জায়গায় চুলা কাছে রেখে দিই। 2 ঘন্টার জন্য রান্না করে নিয়ে যাই। আলহামদুলিল্লাহ শাক রান্না কমপ্লিট হয়ে গেল। কাচকি মাছ অ্যাড করা হয়েছে আর এখানে গিলা কলুচি রান্না হচ্ছে। স্কুল থেকে নিয়ে আসলাম, অনেক গরম আর ব্যাগ প্রচুর ভারী। ওরে মা, আমাদের নিজের কাছে। আজকে আমরা 2 জন পারি নিয়ে আসছি, আমি আর আমি, আর এখন খাওয়া হচ্ছে। আপনি নেন।
আবার এখানে কাচ্চি মাছ রান্না হয়েছে। আচ্ছা বিরু খালু আসার কথা ছিল না, ওটা ক্যান্সেল হয়ে গেছে। আপনি খুশি ছিল? আপনি খুশি ছিল বিরু খালু আসতেছে, এখন ক্যান্সেল হয়ে গেছে, এখন আপসেট। টিচার আসছে, অফিং করতেছে। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ কি সুন্দর, ভালোই চলে গেছে। এবার পিজা বানানো রেডি করি। মাশাআল্লাহ দেখে খুব ভালোই সুন্দর। আমি আর আফরিনের বাবা একটু কিছু কাজের জন্য বাইরে যাচ্ছি, দেখাইছি। আফরিন টিচার আসছে, সেক্ষেত্রে এখানে অনেক পানি ছিল। পিজা রেডি করবো। এখানে টমেটো চপ করলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ আর পনির যেটা নিয়ে আসছে এটা এখন আমি ক্রাশ করব। পিজা রেডি করার জন্য আমরা যে গিম্বেল নিয়ে গেছিলাম, ওরা অনেক মানে এটা ওটা বলছে, যা হোক গিম্বেল আমার ঠিক হবে ইনশাল্লাহ। আজকে আমি পিজা রেডি করব ওভেনে। তার আগে আমি একটু কাঁটা চামচ সাহায্যে এরকম করলাম, তারপরে এখন কেচাপ সস অ্যাপ্লাই করছি, ক্যাপসিকাম দিচ্ছি, সব কিছু দেওয়া কমপ্লিট। এখন ওভেনে দিয়ে আসি, দেখি কীরকম হয়। কোনোদিন আমি ওভেনে রেডি করিনি। এখানে পিজা রেডি হচ্ছে। কাশ্মীরি বানাবো, কাশ্মীরি আচার। আপনার বা আজকে নিয়ে আসছিল তো আমি বলছি কাশ্মীরি আচার বানাবে। শক্ত না, আমি অনেক এটাই ভালো হয়েছে। ও যা, হ্যাঁ বুড়া আপনি বলছিলেন শক্ত ভালো, তা ভালো, আমি বলছি এটা ভালো। যা হোক ফাইনালি আজকে আমি পিজা রেডি করলাম ওভেনে, তাই ভাবে হয়েছে। বাট আফরিন বলতেছে চুলায় বেশি ভালো হয়। আফরিন বাবা আপনি কি বলবেন, চুলায় বেশি ভালো হয়? হ্যাঁ বলবো চুলায় বেশি ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আজকে এইভাবে খান। তো আজকে ব্লগ এখানে শেষ করি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আপনি আমার পিজা নেন। আলহামদুলিল্লাহ আমাদের গিম্বেল ঠিক করা হলো। কিছু বুঝলাম না, জানি না হঠাৎ করে কি মানে টাইমে একটা প্রবলেম হয়েছিল। সেক্ষেত্রে ওরা আমাদেরকে বললো কি চেক করাতে হবে, চেক করাতে গেছিলাম। তা যা হোক বললো এই সমস্যা ওই সমস্যা আগে বলে নিয়ে টাইমে বললো, তারপরে টাকা ডিমান্ড করছে, দিতেই হয়েছে। এনিওয়ে কিছু লাগে তো ওটা তো দিতে হয়, বাট উনি এটা বলতেছে না আমি দিব না, এটা ওইটা। তা যা হোক আপনি বাবাই পরে পেমেন্ট করলো। তা এটাই মানুষের জবানে এখন কোনো ঠিক ঠিকানা নেই, সার্ভিস কার্ড। এনিওয়ে এখন আর কিছু বলার বেকার। যা হোক আলহামদুলিল্লাহ ঠিক হয়ে এসে পড়ছে, দেখেন আল্লাহ তাআলা ঠিকভাবে চলাক। আমি